আমেনা, আরে ওই আমেনা, কোথায় গিয়েছিস? একটু এদিকে আয় তো বাবা, তোকে ডেকেও পাওয়া যায় না। কি বলছিস? হ্যাঁ, তুই থালাবাটি ধুচ্ছিস? সেই দুপুরের থালাবাটি এখন ধুইলে হবে? ওরে বোকা মেয়ে। ওকে, তুই থালাবাটি ধুয়ে একটু খালামণির কাছে আসিস তো। কেন? আগে তো আয়, তারপর তোকে বলি কেন। আর তোকে যে খাবার দিয়ে এসেছিলাম টেবিলে, খেয়েছিলি তো, না না খেয়েই ধুইতে বসে গেছিস? আচ্ছা, খেয়েছিস, যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি না ঝটপট করে একটু ধুয়ে আমার কাছে আয়, আমার খুব দরকার রে। আসলে তোকে আমি কিছু দরকারি কথা বলবো, কিছু জরুরি কাজ আছে তোকে করতে হবে। আগের থেকে তো যদি তোকে লেসন দিয়ে না রাখি, অর্থাৎ তোকে বুঝিয়ে না রাখি, দেখা যাবে ভোরে উঠে তুই কি দিয়ে কি করে ফেলবি। হয়তো যেটা চাচ্ছিস সেটা হবে না, তখন তোর আঙ্কেল রেগে যাবে, তোর ভাইয়ারা আপুরা রেগে যাবে। সেজন্য আগের থেকে একটু বুঝিয়ে রাখি কি করতে হবে। হ্যাঁ, ধোয়া শেষ করি আয়, কোনো সমস্যা নেই, আমি তোর জন্য ওয়েট করছি। ওকে আম্মা, তুই লাইছি কি করবেন কন? সকালে কি খান বানাইতে হইব মনে, এটা সম্বন্ধে কিছু কইবেন? মা, থালাবাটি ব্যাগ ধুয়ে লাইছি, আর আম্মায় যা কইবে এটাই তো বানাবো, এর বাইরে কি কোনো কথা কমো? কারণ আমার আম্মায় যা কইব এটা পরিবারের ভালো চিন্তা করেই কইব। কি কইতাছেন আম্মা? কইতাছেন কালকে রুটি বানাইতাম না, পরোটা বানাইতাম। আম্মা গো, আমি আপনার মতন শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না, চেষ্টা করি। দেখেন না, আগে লুটি লুটি কইতাম, আপনি শিখাইতে শিখাইতে এখন রুটি শিক্ষা গেছি, এমনি আস্তে আস্তে শিক্ষা যাবো আম্মা। আচ্ছা আম্মা, পরোটা বানামো, রুটি বানাইতাম না। হের বাদে কি কইলেন? হের বাদে মুরগার গোস্ত আলু দিয়া জাল কইরা রান্ধো। কি কইলেন আম্মা? পাতলা জল দিমো, কিন্তু জাল কইরা রান্ধো। আচ্ছা আম্মা, 2 গেল, পরোটা মুরগির গোস্ত। হের বাদে আম্মা আর কিছু করতাম না আম্মা? চা তো করমু যখন আপনারা নাস্তা খাইয়া শেষ করবেন, হের বাদে চা বানামো। কি কন আম্মা, ঠিক কইছি নি? হব ভাবছি, এখন আপনাকে সব কাম বুঝে গেছি গা, যদি হয়েছে 1 মাস মাত্র আমি আইছি। হের বাদে কি করুম আম্মা? হের বাদে শ্যামাই রান্ধতেন কইতে আছেন, বেশি করে মিষ্টি দিয়া, কিশমিশ দিয়া, কাজু বাদাম দিয়া রান্ধতে কইতে আছেন। আম্মা, আপনার না ডায়াবেটিস আছে, মানুষে না কয় ডায়াবেটিসে চিনি খাওয়ান যায় না। আচ্ছা আম্মা, তা কিছু কইতাম না, খাইয়েন, আল্লাহ মাফ করবো। আর তো কিছু রান্ধন লাগতো না? না, আরো কিছু রান্ধন লাগবো? ওরে আল্লাহ, আবার বলে আলুও ভাজি করন লাগবো। আম্মা, কোনো চিন্তা করেন না, আমি আমেনায় থাকতে আপনাকে কি কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, খালি দোয়া করেন শরীরটানি ভালো থাকে। আচ্ছা আম্মা, সকালে ওইটা পরোটা, মুরগির জাল, গোস্ত, শ্যামাই, আলু ভাজি। আশা করতেছি আমার আজকে কিছু কইতেন না, দোহরে রান্ধুন তো দোহরে রান্ধুন। কি গো আম্মা, আইস পারতেছেন কিল্লাই? কি কইছি আমি? আরো আছে? শুনো দর্শক প্রিয় ভাই ও বোনেরা, আম্মা আজকে সকালের নাস্তায় যা কইতাছে, আমি তো রাঁধতে গেলে টায়ার্ড হয়ে যাবো গা। কিতা কইলেন আম্মা? আবার ডাইল বোনা করান লাগবো রুটির লগে, এত কিছু খাইব বলতে কালকে বন্ধের দিনের লিগা? আম্মা আজকে আমার কাম করাইতে করাইতে মাইরা লাইব। তাই দর্শক প্রিয় ভাই ও বোনেরা, তোমাগুলোকে একটা কথা কই, আমি যখন আম্মার বাসায় কাম লইছি, আমি নাই হু গাইয়া আড্ডি সারা ছিলাম, কারণ খাওয়ান পাইতাম না তো, গরিবের মাইয়া, প্রায় সময় উপাস খাওয়ান লাগতো। বাবাই নাই, মা আর কি কইরা খাওয়াইব? তোমার মার যদ্দ সাধ্য আসিল, এর তেন বেশি করতো। তা আল্লাহ মেহেরবান, খালাম্মার মতো একটা মানুষ আল্লাহ আমারে দিছে। দেখো 1 মাসের মধ্যে আমি না, এখন আর আমি না নাই,
আমি না গুল মোড়া হয়ে বেলুন হইয়া গেছে গা। আর আম্মা এই যে কথাটি কইতেছে তো বইবে মিটি মিটি আসতে আছে, রাগ হয় না, এত ভালো মানুষ, বুঝছনি। যাক, পালা থেকে সকলে আসসালামু আলাইকুম। আর আমি নাই খালাম্মায় যদি আমারে না বিদায় কইরা দেয়, আমি নাই যুগ যুগ খালাম্মার বাসাতেই কাম করো। কাম করতে হয় অনেক, কিন্তু আদর পাওয়া যায় অনেক, খাওয়ানে কোনো হিসাব লয় না, এত ভালো বালা মানুষ। সমাজে কয়টা এরম বালা মানুষ আছে কও, দোয়া কইরে হগলের লিগা, বুঝছনি। দেখো খালাম্মা কি যেন কইতে চাইতে আছে। আপনারা সবাই আমেনের কথা শুনেছেন তো? মেয়েটা বড় লক্ষ্মী, ওকে আমার পাশের বাসার এক ভাবি এনে দিয়ে গেছে। সত্যি আমার বাসায় আমি যতগুলো কাজের মেয়ে পাই ভালোই পাই। আর আমেনা, শি ইজ দ্য বেস্ট। মানে সব কিছু যত কাজের কথাই বলেন না কেন হাসি মুখে মেনে নিবে। সকালের নাস্তাটা বেশিরভাগ সময় ও একাই করে, দুপুরে হয়তো আমি তার সাথে হেল্প করি। এই যে একটু কথা বললো না যে এত কিছু রান্না করতে করতে মরে যাবে, কিন্তু এগুলো জাস্ট ফান করে। আর এই যে বললো যে খাওয়ায় কষ্ট নেই, পড়ায় কষ্ট নেই, কেন থাকবে বলেন তো? ও তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাই না? হয়তো কপাল, হয়তো দোষে ওরা গরিব হয়েছে, অন্যের বাসায় কাজ করে খেতে হচ্ছে, কিন্তু আমাদের নবীজি কি বলেছেন, তোমরা নিজেদের জন্য যা পছন্দ করবে বাসার কাজের মানুষের জন্য সেই রকম পছন্দই করবে, সেটা খাবার হোক পোশাক হোক। কত চমৎকার কথা, কিন্তু আমরা কয়জনে মানি? কিন্তু এখানে একটা কথা আছে, অনেক সময় কাজের মেয়েদের, কিছু কিছু কাজের মেয়েরা আছে, এদেরকে আবার যদি খুব বেশি সুযোগ দেওয়া হয় এরা তখন আসলে একেবারে মাথায় উঠে বসে। তবে আমার ভাগ্য ভালো, আমি মাথায় উঠার মতো করে একটা কাজের মেয়েও পাইনি, প্রত্যেকটা কাজের মেয়ে ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই আমাকে মাথায় করে রাখে, ওরা কখন আমার মাথায় উঠবে? আমি না, এই যে এতগুলো রান্নার কথা বললাম না, আমরা যেটা করি, হয়তো ফজরের নামাজ পড়ে আবার একটু ঘুমাই, 10টার দিকে উঠি ধরেন, 10টার মধ্যে উঠে দেখবো আমাদের আমেনা সব করে টেবিল সাজিয়ে রেখেছে, আমরা উঠে বিসমিল্লাহ করে মজা করে খাবো। তাহলে যেই মানুষটা এই শ্রমগুলো আমাদের জন্য দিচ্ছে, তাকে যদি আমরা কষ্ট দিই খাবারে, জামা কাপড়ে, ব্যবহারে, তাহলে সেটাকে আল্লাহ সহ্য করবে? করবে না তো। যাক প্রিয় ভাই বোনেরা, বলবেন আমাদের আমেনা আর আমি আপনাদের সাথে কেমন কথা বললাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং মাই ডিয়ার ব্রাদার্স, সিস্টার্স and family members. Take care all guys. Bye bye.